নমস্কার, আভাস নিউজের সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মনোনয়নপত্র দাখিলের কাজ শেষ হলো সোমবার। শেষ লগ্নে মন্দিরে গির্জায় প্রার্থনা করে গণদেবতাদের সঙ্গে নিয়ে শুভ দিনে মনোনয়নপত্র দাখিল করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া। আর তার মনোনয়নকে ঘিরে ছিল এক প্রকার বিজয় উৎসব। দাখিলের কাজ শেষ হলো সোমবার। শেষ লগ্নে মন্দিরে গির্জায় প্রার্থনা করে গণদেবতাদের সঙ্গে নিয়ে শুভ দিনে মনোনয়নপত্র দাখিল করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া। আর তার মনোনয়নকে ঘিরে ছিল এক প্রকার বিজয় উৎসব। উল্লেখ থাকে, মেদিনীপুর লোকসভা আসনটি 2019 সালে তৃণমূল দখল করতে পারেনি। সেবারে প্রার্থী করা হয়েছিল ডক্টর মানুষ ভূঁইয়াকে। তাকে মানুষ ভালোভাবে মেনে নিতে পারেনি। আর এবারও প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তা হয়নি। তাই প্রার্থী করা হয়েছে মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়াকে। আর প্রথম থেকে জুন মালিয়া তার লোকসভা কেন্দ্রে এক প্রকার চরকির মতো প্রচার করছেন। নির্বাচনের দিন ঘোষণার দিনই বেলদায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে দাঁতনে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরে ছোট বড় সভা রয়েছে। তবে সোমবার মেদিনীপুরে মনোনয়নপত্র দাখিলের দিন হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সভার 2 সদস্যা শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। এই দিন মনোনয়নপত্র দাখিলের পরে শশী চন্দ্রিমার গলায় ছিল মেদিনীপুর লোকসভার জয়ের লক্ষ্য। তবে এলাকার নেতারা ঝাঁপিয়ে পড়লেও ফের দলের মধ্যে যেভাবে দ্বন্দ্ব প্রখর হচ্ছে তাতে কিছুটা হলেও বিপদে পড়তে পারেন তৃণমূল প্রার্থী বলে দাবি বেশ কয়েকজন বিধায়কের। তবে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রচার করছেন তাতে জয় অনিবার্য বলে দাবি জুন মালিয়ার। সুতরাং জুন এখান থেকে জিতছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের ভাইস চেয়ারম্যান আজকে আসছি 42-এর মধ্যে যাতে জুনের আর 12টা মহিলা প্রার্থী তো জিতছেই, 42টা আসনে আমরা এত ভালো ফল করবো যে ওই যে আসছে না, ওরা খালি তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে। আমরা অনেক শুনেছি, অনেক বদনাম, অনেক বঞ্চনা সহ্য করেছে মানুষ, তার উপযুক্ত জবাব এই 7টি পর্যায়ের নির্বাচনে দিতে এবং দেবে। তাই আজকে জুন যেটা শুধু সময়ের অপেক্ষা,
যেভাবে করেছে, একটা মেয়েকে অসম্মান করা মানে সকলকে অসম্মান করা, সারাটা সমাজকে অসম্মান করা। আজকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে চক্রান্ত করে মেয়েদের অসম্মান করা যায়। ওরা নাকি নারী শক্তি নারী শক্তি নারী শক্তি নিয়ে বারবার বলে। তাই আজকে সন্দেশখালীর ঘটনা প্রমাণ করে দিয়েছে যে টাকা পয়সা এসব দিয়ে নারী শক্তিকে অসম্মান করছে, মোবাইল দিয়েছে নারী শক্তিকে অসম্মান করছে। আমরা বলছি না, ওদের মন্ডল সভাপতি বলেছে, তাহলে আবার কি আর কি চাই? কেউ কেউ নাকি বলছেন যে আমরা দেখিয়ে দেব, এটা নিয়ে কতদূর যাবে। যাও না, 4 জুন যখন চোখ কপালে উঠবে না, এইখানে 42টা নির্বাচনে এই রেজাল্ট দেখে ফলাফল দেখে তখন দেখো কত বড় হয়েছে পৌরসভা। তাই আজকে মেদিনীপুরের মাটি ঐতিহাসিক মাটি, মেদিনীপুরের মাটি বংশালার প্রতিবাদের মাটি, মেদিনীপুরের মাটি স্বাধীনতা এনে দেওয়ার মাটি। আমি সেই মাটিতে এসে আমরা গর্ব অনুভব করছি। জুন মালিয়া জিতছে, 4 জুন, শুধুমাত্র জুন, আর কেউ নয়। সুতরাং এই বিষয় সন্দেহ নেই। আমরা খুব আনন্দ পেয়েছি। এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এবং আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের প্রার্থী আজকে নমিনেশন জুন মালিয়াকে জয়যুক্ত করার জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি। ভালোভাবে যাতে লেখাপড়ায় সবটা হন, তাই আমরা গর্বিত যে দল আমাদের এখানে পাঠিয়েছে। মাননীয় বিধায়ক আমাদের ডক্টর বিজয় হাজরা রয়েছে, সকল পদাধিকারী প্রত্যেকে রয়েছেন, আলাদা করে নাম নয়। মামাটি মানুষের সৈনিক আমরা, এবং আপনারা মামাটি মানুষের নেতৃত্ব সংস্থ, আপনাদের জন্যই এই জয়টা হবে। কারণ দিদি তো এত কাজ করেছে, তিনি লক্ষ্মী ভান্ডার করেছে, তিনি কন্যাশ্রী করেছে, তিনি রূপশ্রী করেছে, তিনি স্বাস্থ্যসাথী করেছে, তিনি স্বাস্থ্যসাথী করেছে, এমনগুলো আরো অনেক অনেক কাজ মানবিক করেছে। এবং বিধবা ভাতা থেকে বাধ্যতা রাখছে ভারতীয় জনতা পার্টি 10 বছর দিল্লিতে ছিল, 10 বছর দিল্লি সরকার কিছু করাতে দূরের কথা, বাংলার টাকা বন্ধ করে দিয়েছে, বিজেপি টাকা বন্ধ করে দিয়েছে, মেদিনীপুর তাদের ভোট বন্ধ করে দেবে, এটাই আমরা জানি, কোনো ভোট নেই। এবং বাংলার টাকাকে বন্ধ করে বাংলা বিজেপিকে ভোট দেবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা 100 দিনের লড়াইটা করছি, টাকার লড়াই, বাংলা গরিবের ঘরের লড়াইটা করছি, কারণ সেই টাকা কেন্দ্র সরকার দাঁড়িয়ে
দিদিকে, অভিষেককে গালাগালি যারা করে সেটা হচ্ছে বিজেপি। সুতরাং তোমরা গালাগালি করছো, তোমরা বাংলাকে। তীব্র দাবদাহের হাত থেকে মুক্তি পেল বাংলা, তবে সোমবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত কালবৈশাখীর ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়েছেন বেশ কিছু এলাকার বাসিন্দারা। তবে নারায়ণগঞ্জ ব্লক জুড়ে ছোটখাটো দুই একই ঘটনা ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তীব্র দাবদাহের হাত থেকে মুক্তি পেল বাংলা, তবে সোমবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত কালবৈশাখীর ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়েছেন বেশ কিছু এলাকার বাসিন্দারা। তবে নারায়ণগড় ব্লক জুড়ে ছোটখাটো দুই একই ঘটনা ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ থাকে, দীর্ঘ প্রায় এক মাস ধরে প্রবল তাপপ্রবাহে জ্বলছিল সারা বাংলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা। তবে এই জেলার তাপমাত্রা 45 ডিগ্রি পার হয়েছিল। তার মধ্যে চলছিল নির্বাচনী প্রচার। তবে ছুটি হয়েছে বিদ্যালয়গুলি। সবাই কবে বৃষ্টি হবে সেই দিকে তাকিয়েছিলেন। আবহাওয়া দপ্তরের খবর অনুসারে সোমবার বিকাল থেকে বৃষ্টি শুরু হয় এই জেলায়। তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু গাছপালা ভেঙে পড়ে। ঠাকুরচক থেকে বনমালীপুর যাওয়ার রাস্তার ধারে বেশ কয়েকটি গাছ রাস্তার মধ্যে ভেঙে পড়ায় বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ হয়ে থাকে। পরে গাছ কেটে সরিয়ে নেওয়ার পরে যাতায়াত শুরু হয়। ভেঙে পড়েছে কয়েকটি বাড়ির ছাদ। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকদিন ধরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে এই জেলায়। পার্টিভিসের সাথে একটা অসুস্থ গাছ, পুরনো অসুস্থ গাছ ছিল, তার একটা মোটা ডালা, খুব পুরোনো দিনের গাছ, মোটা ডালা পড়ে পার্টিভিসের বারান্দার এগুলোটা ভেঙে গেছে এবং পাশে একটা দোকান ছিল, দোকানটাও ভেঙে চুরমার হয়ে গেছে এবং রাস্তা এই মুহূর্তে জ্যাম হয়েছে। বনমালপুর যাওয়ার রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। এখন এই মুহূর্তে কাটা ছাড়া কোনো রাস্তা নেই। আমাদের কর্মীরা ছিল সবাই, তারা আতঙ্কিত হয়ে কোনোভাবে জীবনে বেঁচে গেছে, খুব আতঙ্কিত তারা। তো আমরা তো ছিলাম না, বেল্লাতে ছিলাম, খবর পেয়ে আমরা এসেছি, এসে দিলাম সত্যিকারে খুব বিপজ্জনক অবস্থায় ছিল ওরা, যারা ছিল খুব বিপজ্জনক। আমার জীবন কোনোভাবে বেঁচে গেছে। আর যদি ঘরে উড়ে পড়তো তাহলে কিন্তু জীবন মাথা কোনো ছিল না, বারান্দায় পড়েছেও না, কোনোভাবে ওরা বেঁচে গেছে। আর আপনার নামটা? আমার নাম পিনাকি জানা। আজ তৃতীয় দফা নির্বাচন চলছে বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে নিজেদের জন্য ভোট প্রচারের সকাল থেকে বেরিয়ে পড়লেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল। কয়েকদিনের চড়া রোদের পর মঙ্গলবার সকাল থেকে হালকা তাপমাত্রা থাকায় সকাল থেকেই খড়গপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে হুটখোলা গাড়ি করে গোটা 25 নম্বর ওয়ার্ড জুড়ে প্রচার করলেন। এরপর সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে আছে জায়গায় জায়গায় নির্বাচনে ঘিরে গন্ডগোল সহ একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার এবং পুলিশের তুলোধনা করলেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল। দেখুন, এটা একটা কি বলবো, মানে গণতন্ত্রকে মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছেন এবং 13 বছর ধরে কোনো কাজ না করে আজকে লোকসভার আগে এবং আগামী বিগত দিনেও আমরা দেখেছি বিভিন্ন ইলেকশনে কোনো রকম মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। কিন্তু আজকে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং তার সত্ত্বেও পুলিশ আজকে সেন্ট্রাল ফোর্সকে বিভ্রান্ত করে
কার্যকর্তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা অত্যন্ত মানে গণতন্ত্রের জন্য অত্যন্ত কালো দিন, অত্যন্ত দুঃখজনক। দেখুন, মমতা ব্যানার্জির পুলিশ এবং প্রশাসন তারা কমপ্লিটলি পক্ষপাতিত্ব করে কাজ করছে। আজকে সেন্ট্রাল ফোর্স এসেছে, ইলেকশন কমিশন রয়েছে, সবই মানছি, কিন্তু আজকে সেই মানুষগুলোই ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে, পুলিশ আজকে ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে, এবং তারা সম্পূর্ণভাবে পক্ষপাতিত্ব করছে। কারণ তারা জানে যে লোকসভার পরে আবার তো মমতা সরকার থাকবে 2026 অবধি। আজ আমি যদি তার চাটুকারিতা না করি মমতা ব্যানার্জির, আমার ট্রান্সফার হয়ে যাবে, সুন্দরবনে ট্রান্সফার করে দেবে। সবকটা পুলিশ অফিসারের তো সিদ্ধারা সোজা নয়, বেশিরভাগটাই হচ্ছে করাপ্ট, এবং বেশিরভাগই মাথা উঁচু করে তারা বাঁচতে জানে না। আজকে তাই তারা চাটুকারিতা করছে প্রত্যেকটা বিষয়ে। তারা আমাদের এখানেও আমাদের পারমিশন অনেক জায়গাতে ক্যান্সেল করে দিচ্ছে। আজকে আমার পোস্টার ব্যানারগুলো হাটিয়ে দিচ্ছে, সেখানে তৃণমূলের প্রার্থীর পোস্টার রয়েছে, সেগুলো কিন্তু একই জায়গায় মানে মেদিনীপুরে একটা জাংশনে পাশাপাশি দুটো পোস্টার ছিল, বিরাট লম্বা ব্যানার, আমারটা সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওনারটা রাখা হয়েছে। 16 জুলাই ফের শুনানি, তার আগে 26,000 শিক্ষকের চাকরি বহাল রাখলো আদালত, আর এরপরে খুশির হাওয়া শিক্ষক মহলে। 16 জুলাই ফের শুনানি, তার আগে 26,000 শিক্ষকের চাকরি বহাল রাখলো আদালত, আর এরপরে খুশির হাওয়া শিক্ষক মহলে। উল্লেখ থাকে 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে আদালত, আর তা নিয়ে উচ্চ আদালতে মামলা করে রাজ্য সরকার। সেই মতো 19,000 শিক্ষক বৈধ বলে তারা দাবি করেন, এমনকি তাদের বাছাই করা সম্ভব। এরপরে মামলা 16 তারিখ ফের শুনানি হবে বলে জানানো হয়। ফলে নির্বাচনের পর্বে কিছুটা হলেও বেগ পেল বিজেপির পক্ষ থেকে যেভাবে শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছিল তার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনও চলে। সুপ্রিম কোর্টের রায়ের পর তমলুকের শিক্ষকদের অবস্থান বিক্ষোভ মঞ্চে আবির মেখে মিষ্টি খাইয়ে আনন্দে মাতলেন শিক্ষকরা। হাইকোর্টের রায়ের পর তমলুকে অবস্থান বিক্ষোভ চলে দীর্ঘদিন। সুপ্রিম কোর্টের 26,000 শিক্ষকদের পুরো মামলা স্টে অর্ডার হয়ে যাওয়ার পর আনন্দে মিষ্টি মুখ করেন শিক্ষকরা এবং আবির খেলে আনন্দে মাতেন। চাকরি খেকো বিজেপি দূর হটো, দূর হটো, দূর হটো। চাকরি খেকো বিজেপি দূর হটো, দূর হটো, দূর হটো। বিজেপি হটো, বিজেপি হটো। অভিজিৎ গাঙ্গুলি আগে ছিল ভগবান, অভিজিৎ গাঙ্গুলি আগে ছিল ভগবান, অভিজিৎ গাঙ্গুলি আগে ছিল ভগবান। আগে ছিল ভগবান, আমি স্নান করবো, কি বলছো বলো না। আমি বলছি অভিজিৎ গাঙ্গুলি আগে ছিল ভগবান, চাকরি খেকো বিজেপি দূর হটো, দূর হটো, দূর হটো। চাকরি খেকো বিজেপি দূর হটো। দেখুন, আমাদের এটা আন্দোলনের জয় এবং রাজ্য সরকারের জয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর জয়। আমরা এই যে বিজেপির রাজনৈতিক দ্বারা প্রভাবিত করে বিচার ব্যবস্থার একটা অংশকে প্রভাবিত করে সামাজিক অস্থিরতা তৈরি করার জন্য 26,000 আমাদের সহকর্মীদের চাকরি বাতিল করেছিল। আর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সেই 26,000-এর যে প্যানেল বাতিল, সেই প্যানেল বাতিল হবে না, এবং প্রত্যেকে যাতে বেতন পাবে এবং তাদের আয় স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাধ্যমিক শিক্ষক সমিতি গত 28 এপ্রিল থেকে তমলুকে অবস্থান এবং অনশন করছিলাম আমাদের সহকর্মীদের জীবন জীবিকার স্বার্থে, তাদের চাকরি বাঁচানোর স্বার্থে, এবং আমরা আজকে সেই প্রত্যাশিত রায় পেয়েছি। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারকের নামে প্রতারক, আজকে শয়তান প্রমাণ হয়ে গেছে গোটা বাংলা তথা দেশবাসীর কাছে। ফলে আমরা আমাদের সহকর্মীদের পাশে আছি, পাশে থাকব, এবং তমলুকবাসী তথা গোটা বাংলাভাষী মানুষের কাছে জানাতে চাইছি যে পূর্ব মেদিনীপুরের গাদ্দার শুভেন্দু অধিকারী যেভাবে বাংলাকে কলঙ্কিত করতে চাইছে, যুবক সমাজদের এবং আমাদের যোগ্য চাকরি রত সহকর্মীদের জীবন বিসর্জন দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং জাস্টিস গঙ্গোপাধ্যায় যে ভগবান রূপী শয়তান আজকে প্রমাণ হলো, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে প্রায় 8,000-এর মতন ভুয়ো শিক্ষক হয়েছে, তার পুরোটাই এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে তদন্ত চলছে, সিবিআই যা রিপোর্ট দেবে সেই রিপোর্ট সিবিআই দেবে।
অপেক্ষার অবসান, অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা জুড়ে। গত কয়েকদিনে ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র গরমে নাজেহাল হয়েছিল সাধারণ মানুষ। এবার তা থেকে মুক্তি পেল জনমহল তথা জেলাবাসী। অপেক্ষার অবসান, অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা জুড়ে। গত কয়েকদিনে ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র গরমে নাজেহাল হয়েছিল সাধারণ মানুষ। এবার তা থেকে মুক্তি পেল জঙ্গলমহল তথা জেলাবাসী। গত বেশ কয়েকদিন ধরে গরমে ভুগছিলেন সাধারণ মানুষ। বৃষ্টির দেখা মিলছিল না, ফলে গরমের দাপট আরও বাড়ছিল। কবে বৃষ্টি হবে তার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিলেন সাধারণ মানুষ। তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল সোমবার তুমুল বৃষ্টি হতে পারে জঙ্গলমহলের একাধিক জেলায়। আর ঠিক সেই মতো সোমবার সন্ধ্যা নাগাদ ঝিমঝিমিয়ে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা জুড়ে। ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিমি বেগে বাতাস বইছিল জেলায়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর সহ সমস্ত জেলায় এই মুহূর্তে তুমুল বৃষ্টি চলছে। তবে এই গরমের থেকে এবার মুক্তি পেলেন জেলাবাসী। ক্যামেরা বন্দিও করে রাখছে, সেটা তুমি দেখতে পাচ্ছি। এবং তাদের জন্য একের পর এক গাড়ি যাচ্ছে, তাদের হেডলাইট জ্বলছে এবং তাদের হেডলাইটের আলোয় দেখা যাবে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। অনেকের মধ্যে এবং যে বৃষ্টি, যে পরিমাণ বৃষ্টি, সেটা এই মুহূর্তে দেখতেই পাওয়া যাবে। কারেন্ট অফ, এরকম ঝোড়ো হাওয়ার কারেন্ট অফ, আবার কাণ্ড কালবৈশাখী তাণ্ডব, সেটা কিন্তু অবশ্যই আপনাদের এই মুহূর্তে বিরাজ করছে বা লাইভে সরাসরি দেখাচ্ছে। আপনারা এই মুহূর্তে শব্দটা শুনতে পাচ্ছেন, কী পরিমাণ ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখী তাণ্ডব, এবং যদি বৃষ্টিটা দেখতে পারেন যতটা দেখা সম্ভব। এই কারণে এখানে দেখা যাচ্ছে যে চমকাচ্ছে। প্রচন্ড দাবদাহ চলছে। বৃষ্টির সাময়িক স্বস্তি দিলেও বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বেলদা স্টেশনেও স্টেশনের নির্মাণ কার্য চলার জন্য স্টেশনে তেমন করে নেই পানীয় জলের ব্যবস্থা। বিভিন্ন দূর দূরান্তে যাত্রীরা স্টেশনে নেমে পানীয় জলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ালেও কোথাও খুঁজে পাচ্ছে না পানীয় জলটুকু। সেই সমস্ত তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা নিবারণের জন্য জলদান শিবির আয়োজন করেছে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। সেবাই কি কাজটা লাগবে সেটা তো দেখবি না। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।